হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপে সবারই কিছু না কিছু ব্যক্তিগত ফোল্ডার অথবা ফাইল থাকে। আমরা অনেকেই চাই না সেই ফোল্ডার অথবা ফাইলগুলো আমাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির কেউ দেখুক। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে যে কোনো ফোল্ডার অথবা ফাইল লক করবেন। তার আগে বলে নেই, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটি দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। বন্ধুরা, প্রথমে আমরা যে ফাইলটিকে লক করব সেই ফাইলটি চুজ করে নেব। আমি এই ফাইলটিকে লক করব আজকে। তো এটাকে জাস্ট ক্লিক করে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেল, শেয়ারিং, সিকিউরিটি, প্রিভিয়াস ভার্সন, কাস্টমাইজেশন, এরকম কয়েকটা অপশন আছে। আমি এখানে 3 নাম্বার অপশনটা, জেনারেল থেকে নিয়ে 3 নাম্বার অপশনটা যেটা আছে সিকিউরিটি, এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পরে অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব। অ্যাডমিনিস্ট্রেটরসে ক্লিক করার পরে এখানে এডিট অপশনে ক্লিক করার পরে সেম আরেকটা ইন্টারফেস চলে আসবে। একই রকম দেখতে পাচ্ছেন, একই রকম ইন্টারফেস চলে আসছে। এটাতে আপনি আবার অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবেন, করে এখানে ফুল কন্ট্রোল, মডিফাই, এগুলা যে অপশনগুলো আছে এখানে টিক সাইন করে দিতে হবে সবগুলা। এটা অটোমেটিক্যালি প্রথমটা টিক সাইন করলে সবগুলো টিক সাইন হয়ে গেল, আপনারা দেখলেন। টিক সাইন করার পরে নিচে অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। করার পরে আপনার ইয়েস আসবে আর নো আসবে, আপনার ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে এটা ওকে করে দিবেন। এর প্রথমে যেটা খুলেছিলেন ওটাকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এবার আমরা ফাইলটিকে দেখবো এটা লক হয়েছে কিনা। ডাবল ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার ফাইলটি লক হয়ে গেছে। কন্টিনিউ, তবুও লক, আমার ফাইলটি লক হয়ে গেছে। এখন এই ফাইলটি টোটালি লক হয়ে গেছে। এখন আপনি কেউ যদি চায় এই ফাইলটি ওপেন করতে পারবে না বা ফাইলটি ডিলিটও করতে পারবে না। আমি ডিলিট করতে গেলাম, কন্টিনিউ, ট্রাই अगेन আসবে, বাট ফাইলটি ডিলিটও হবে না। এখন কেউ যদি চায় এটাকে কাট পেস্ট কিছুই করতে পারবে না, ফাইলটি যেখানে আছে সেখানেই থাকবে। আপনার ফাইলটি কেউ চাইলেই ওপেন করতে পারবে না। আমরা খুব সহজেই শিখে নিলাম কিভাবে একটি ফাইল অথবা ফোল্ডার আপনি লক করবেন। এখন এটা আনলক কিভাবে করবেন সেটাও তো অবশ্যই শিখতে হবে। তো ওইটার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, সেম ভাবে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যে সিকিউরিটিসে যাবেন, যে অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন, এডিটে যাবেন। সেম প্রসেসেই আমি আগাচ্ছি কিন্তু। তারপরে আবার অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন, করার পরে এগুলো সবগুলোকে আপনি আনটিক করে দিবেন। আনটিক করে দিয়ে অ্যাপ্লাই করবেন, ওকে করবেন, আবার ওকে করবেন, ব্যাস কমপ্লিট। আমরা এখন ফোল্ডারটি ওপেন করতে পারছি। এখন আমরা দেখব কিভাবে আপনি যে কোনো ডকুমেন্টস লক করবেন। তাই ডকুমেন্টস লক করার জন্য আমরা এই ফাইলটাতেই ঢুকলাম। ঢোকার পরে এখানে আমার কিছু পাসওয়ার্ড আছে, আমি এই পাসওয়ার্ডগুলো চাচ্ছি না কেউ জেনে যাক। প্রথমে আমরা টেক্সট ডকুমেন্টটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যে এখানে সিকিউরিটি সিলেক্ট করব, দেন অ্যাডমিনিস্ট্রেটরস, এখানে এডিটে যাব, আবার অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করব। করার পরে এখানে সবগুলো টিক সাইন করে দেব। টিক সাইন করে দেওয়ার পরে অ্যাপ্লাই দিব, ইয়েস করব, দেন ওকে, দেন ওকে। তারপর এটা আমরা ওপেন করতে যাব, দেখি এটা ওপেন হচ্ছে নাকি। দেখতে পাচ্ছেন এটা ওপেন হচ্ছে না। আমরা ওকে করে দিলাম, এটা ক্রস করে কেটে দিলাম। সেম ওয়েতে আপনি আবার এই টেক্সট ডকুমেন্টটাকে আনলক করতে পারবেন। আবার প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যে সিকিউরিটিতে যে অ্যাডমিনিস্ট্রেটর, এডিট, দেন अगेन অ্যাডমিনিস্ট্রেটর, দেন এগুলো টিক সাইনগুলো সব তুলে দিবেন। তুলে দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পরে ওকে করতে হবে, দেন আবার ওকে করতে হবে, ব্যাস এটা কমপ্লিট। এখন এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন আপনারা। সো এইভাবেই
আপনি খুব সহজেই কোনো সফটওয়্যার ইউজ না করেই উইন্ডোজ 10, 7 যে কোনো উইন্ডোজেই আপনি যে কোনো ফোল্ডার অথবা ফাইল লক করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।